আর্থিক দুর্নীতির মামলার তদন্ত বৃহস্পতিবারের পর আজ ফের অ্যাকশনে ইডি। আরজি করের আর্থিক দুর্নীতি মামলার তদন্ত একযোগে 6 জায়গায় হানা দেয় ইডি আধিকারিকরা। একসঙ্গে তল্লাশি চলে। সুদীপ্ত রায়ের শিথির থাকার ঠিকানায় অভিযান চলে। কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে তল্লাশি মেডিকেল ভেন্ডারের 2 বাড়িতেও। সন্দীপ জৈনের চৌরঙ্গি লেন বালিগঞ্জ সার্কুলার রোডের আস্তানায় খানা তল্লাশি। এবার আর্থিক দুর্নীতি মামলায় আরো বিপাকে সুদীপ্ত রায়। সিবিআই এর পর এবার ইডি স্ক্যানারে বিধায়ক চিকিৎসক। সিবিআই এর পর এবার শিথির বাড়ি নার্সিংহোমে ইডি আধিকারিকরা পৌঁছে যান। আরজি করের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান হওয়ার জেরেই র্যাডারে সুদীপ্ত রায়। হেলথ রিক্রুটমেন্ট বোর্ডেরও সদস্য বিধায়ক চিকিৎসক সুদীপ্ত রায়। আর এরই পাশাপাশি আর্থিক দুর্নীতি মামলায় হুগলির দাদপুরে ইডি। দারপুর গ্রামে সুদীপ্ত রায়ের বাংলো রয়েছে, সেখানে ইডি হানা দেয়। কি জানা যাচ্ছে আরো বিস্তারিত সোমনাথ জানাতে পারবে এই বিষয়। সোমনাথ, সুদীপ্ত রায়ের বাড়ি সহ একাধিক জায়গায় তল্লাশি চলে, হুগলির দাদপুরেও হানা দেয় ইডি আধিকারিকরা। কি জানা গেল, কি পাওয়া গেল? দেখো, সকাল সকাল ইডি 5টি গাড়ি করে ইডি আধিকারিকরা তারা এই দাঁতপুরের যে দাঁতপুর যে গ্রামে, সেই গ্রামে একটি বাংলো রয়েছে সুদীপ্ত রায়, সেইখানে সকালবেলায় 5টি গাড়ি করে ইডি আধিকারিকরা ভেতরে প্রবেশ করে এবং বাইরে সেন্ট্রাল বাহিনী মোতায়েন করা ছিল এবং ভেতরে তারা তল্লাশি চালায় এবং ওখানে যারা যারা কাজ করে, মালি থেকে যারা কর্মী ওখানকার কাজ করে, যারা তাদেরকে জিজ্ঞাসা করে ডাকা হয়, তাদেরকে জিজ্ঞাসাবাদ চলে এবং ঘরে 3-4টে ঘর রয়েছে, ভেতরে তল্লাশি চলে এবং ওখানকার সূত্রের খবর যে ওখান থেকে কিছু পেপারপত্র তারা মোতায়েন পেপারপত্র তারা বাজেয়াপ্ত করে এবং ওখান থেকে তারা বেরোয়। কিছুক্ষণ বাদে বেরিয়ে তারা জেরক্স করে আবার ভেতরে ঢোকে এবং বেশ কিছুদিন আগে বেশ এক মালিক কাজ করতেন, তাকে ওনাকে ডাকা হয়, ডেকে তাকে ওনাকে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদ করার পর তারপর ওখান থেকে ইডি আধিকারিকরা কলকাতার উদ্দেশ্যে বেরিয়ে যায়। বেশ, कुछ मिला क्या?